ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, হাওর বাওরে ভরপুর ও পাখিদের কলরবে মুখরিত একটি অঞ্চল সুনামগঞ্জের বিশ্বম্বরপুর। সীমান্ত অঞ্চল তাহিরপুরের পূর্ব সাইডে অবস্থিত এই বিশ্বম্বরপুর উপজেলা। আজকের ভিডিওতে দেখাবো তাহিরপুর থেকে বিশ্বম্বরপুর যেতে বাগমারা পয়েন্টটা অতিক্রম করে নতুনপাড়া বাজার থেকে শুরু করে বিশ্বম্বরপুর উপজেলা পর্যন্ত সুন্দর সুন্দর দৃশ্যগুলো। সুপ্রিয় সুনামগঞ্জবাসী, আপনাদের সামনে ভিডিওটা চালু হলে শেয়ার করে প্রোফাইলে রেখে দিতে মিস করবেন না, কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমেই দূর দূরান্তে ও প্রবাসে থাকা সবাই দেখতে পায় তাদের ফেলে রেখে যাওয়া স্মৃতি বিজড়িত জায়গাগুলো। বাগমারা পয়েন্ট থেকে সামান্য একটু যেতেই সাইনবোর্ডে লেখা পেলাম সামনেই বাজার, অর্থাৎ এটাই নতুনপাড়া বাজার। বাগমারা পয়েন্টের মতো এই বাজারে প্রবেশ করতেও পার হতে হলো ছোট্ট একটা পুল বা ব্রিজ। আসলে ছোট ছোট এই ব্রিজ বা পুলগুলো হাওর এলাকার একটা ঐতিহ্য বটে। সুনামগঞ্জের বিশ্বম্বরপুর এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় অসংখ্য নদী, নালা, হাওর বাওর, খালবিল। একটা সময় এই নদী নালাগুলো পারাপারের জন্য ব্যবহৃত হতো খেয়া নৌকা অথবা বাঁশের সাঁকো। সময়ের পরিক্রমায় এগুলো পরিণত হয়েছে ছোট ছোট পুল বা ব্রিজে। সুনামগঞ্জের এই গ্রামীণ বাজারগুলোর পরিবেশ একদম নিরিবিলি, কোনো হইচই নেই, চিল্লাপাল্লা নেই, রাস্তায় গাড়ি ঘোড়াও নেই বললেই চলে। মাঝে মধ্যে দু একটা অটোরিকশা বা সিএনজির দেখা মিলছে। তবে আর 2-1 মিনিটের ভেতরেই বিশ্বম্বরপুর উপজেলা চত্বর পেয়ে যাব এমন আভাস পাচ্ছি। বিশ্বম্বরপুর উপজেলায় রয়েছে মোট 5টি ইউনিয়ন: শালুকাবাদ, ধনপুর, পলাশ, বাদাঘাট দক্ষিণ এবং ফতেহপুর। প্রাচীনকালে এই এলাকায় নাকি জনবসতি ছিল খুবই কম। প্রায় সব জায়গাতেই ছিল গভীর বন জঙ্গল, দুর্গম হাওর ও খালবিল। এখানে বসবাস করত বাঘ, ভাল্লুক, হাতি, হরিণ, বানর সহ বিভিন্ন বন্য পশু পাখি। প্রাচীন আমল থেকেই এই অঞ্চলের হাওরগুলো ছিল মাছে ভরপুর। 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনের পর দেশের বিভিন্ন স্থান থেকে নিরাপদ আশ্রয়ের জন্য লোকজন আসতে শুরু করে এই অঞ্চলে। কথিত আছে ওই সময় এই অঞ্চলে বিশ্বম্বর নামে একজন ব্যক্তি আশ্রয় গ্রহণ করে খড়ের ঝুপড়িতে বসবাস করতে থাকে এবং গাছতলায় সকাল সন্ধ্যা বিশ্বম্বর দেবতার পূজা করে। বিশ্বম্বর হচ্ছে হিন্দু ধর্মের শ্রী শ্রী শিবের অপর নাম। আশ্রিত বিশ্বম্বর ও বিশ্বম্বর দেবতাকে কেন্দ্র করে পরিচিতি লাভ করে একটি গ্রাম, নাম হয় তার বিশ্বম্বরপুর। পরবর্তীতে এই অঞ্চলে বৃহত্তর ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন জেলা থেকে ব্যাপক হারে লোকজন এসে বন জঙ্গল পরিষ্কার করে পতিত জায়গায় বসতি স্থাপন করতে শুরু করে। দর্শক, কথা বলতে বলতে চলে এসেছি বিশ্বম্বরপুর উপজেলা চত্বরে। উপজেলার মূল গেটে যাবার আগেই রয়েছে একটা 3 রাস্তার জয়েন্ট, যেটার নাম লেখা বিপ্লবী চত্বর। কেমন লাগলো ভাটি অঞ্চল খ্যাত বিশ্বম্বরপুর এলাকার ভিডিওটা কমেন্ট বক্সে আপনাদের মতামত আশা করছি।